মে মাসের শেষে নাগাদ স্বাভাবিক সংযোগ হতে পারে। জানা গেছে গত 19 এপ্রিল দিনগত রাত 12টার দিক থেকে সারা দেশে ইন্টারনেটের ধীর গতি দেখা দেয়। যদিও তখন বলা হয়েছিল শুধুমাত্র একদিনের জন্য এই সমস্যার সম্মুখীন হচ্ছেন দেশবাসী, কিন্তু দিন শেষে পিএসসিপিএলসি জানতে পারে সিঙ্গাপুরের জলসীমায় কোথাও ফাইবার কেবল কাটা পড়েছে। পরে আরো অনুসন্ধানে জানা যায় সিঙ্গাপুর নয়, ইন্দোনেশিয়ার জলসীমার সমুদ্রের তলদেশে কেবল ব্রেক করেছে। এতে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের CMU-5 নামের একটি সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনার যাবতীয় তথ্য প্রকাশ হলে পিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান, CMU-5 বর্তমানে দেশের জন্য দ্বিতীয় সাবমেরিন কেবল, যা দিয়ে বাংলাদেশে প্রায় 1600 GBps ব্যান্ডউইথ সরবরাহ হয়, যা এখন পুরোপুরি বন্ধ। পিএসসিপিএলসির চালনা ও রক্ষণার মহাব্যবস্থাপক সাইদুর রহমান সাক্ষাৎকারে বলেন, মূলত ইন্দোনেশিয়ার সমুদ্র এলাকায় CMU-5 কেবলটি ব্রেক করেছে। তারা এটা মেরামতের কাজ করছেন। আগামী মাস অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহের শেষ অথবা চতুর্থ সপ্তাহ নাগাদ কাজ শেষ হতে পারে। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া দ্রুত ব্যান্ডউইথ সরবরাহে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। নাজমুল করিম ভূঁইয়া বলেন, আমরা যত